আপনারা জীবনে কখনো গরু চড়াইছেন কি না সেটা আমি জানি না। গরু চড়ানো বলতে জমি বাড়িতে আর কি ছেড়ে দিয়ে গরুকে দেখা আর কি, এটাকে বলে গরু চড়ানো আর কি। তো আমি সেই কাজটাতে যুক্ত রয়েছি। এখন হচ্ছে 3টা বাজে, 10 মিনিট কম আর কি, 2:50। তো এই গরুগুলোকে এখানে নিয়ে আসছি আমি। ওই যে আমার পিছনে যে গরুগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের গরু। এই গরুগুলোকে নিয়ে আসি হচ্ছে ছায়ার জন্য, অর্থাৎ প্রচণ্ড তাপ বা রোদের কারণে গরুগুলো তো সমস্যা হবে। তাই তাদেরও রোদ লাগবে আর কি, আমাদের যেমন রোদ লাগে তাদেরও তো লাগে। তো ছায়ার মধ্যে নিয়ে আসি। ছায়া বলতে আমি প্রায় আমার বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আছি। 1 কিলোমিটার দূরে, মানে এইদিকে একটা জঙ্গল আছে, এই জঙ্গলে আশেপাশে কেউ নাই আর কি, শুধু আমাদের গরুগুলোই রাখছি, কারণ অনেক দূর ডিস্টেন্স নিয়ে যাওয়াটা অসুবিধা হয়ে যাবে। অন্য বাকিরা নিয়ে গেছে বাসায়, কারো গরু নাই আশেপাশে। আমি যদি দেখাই, ওই দিকে একটা গরু গাছের নিচে একাই দাঁড়ায় আছে, কিন্তু গরুরাও বুঝে যে হচ্ছে কোথায় গেলে ঠান্ডা পাবো না পাবো। তো এই মুহূর্তে হচ্ছে এখনই ছাড়বো না, আর একটু রোদের টেম্পার যে ভোল্টেজ যেটাকে বলি আমরা, যে তাপ আর কি, সেটা আর একটু কমুক, তারপরে আমি এগুলোকে ছেড়ে দিয়ে বাসায় যাব। বাসায় গিয়ে আবার কাজ আছে, সেটা হচ্ছে যে আমাদের যে কারি আছে, এই গরুগুলো যে এই জমিগুলো যখন গেড়ে ফেলবে, মানে ধান লাগাবো তখন, বা লাগাবে মানুষরা যখন জমিটা ফাঁকা থাকবে না, সেই সময় গরুগুলো খাবে কি, এই জন্য হচ্ছে আমাদের যে কারি আছে, কারির বিষয়টা শুকাচ্ছি, সেটা হচ্ছে বাসায় নিয়ে যেতে হবে, স্টক করবো এখন, পরে আবার গরুকে খাওয়াবো আর কি। বিষয়টা হচ্ছে এখানে। তো আজকে এই হচ্ছে অবস্থা, গরুগুলো খুব কিবাতে আছে, তবে গরুর হচ্ছে মাছি ধরে বেশি এই জায়গাগুলোতে, মাছি আর কি, মাছির কামড় কিন্তু প্রচণ্ড, মানে কামড় দেয় আর কি, লাগে সেটা ব্যথা। মানুষকে যদি মাছি কামড় দেয় তাহলে বোঝা যায় আসলে কতটা ব্যথা লাগে আর কি। তো এই মুহূর্তে আমি যেটা বলছিলাম আর কি, যে হচ্ছে গরুগুলোকে ছেড়ে রাখছি এবং আমিও আসে বসে আছি, গরুগুলো ছেড়ে দিব, তারপরে বাসায় যাব। এই যে গরুগুলো যে আছে,